আসসালামু আলাইকুম। আজকে তৈরি করতেছি বিশেষ হালিম। দেখেন কত সুন্দর করে হালিম আজকে বানাবো সেটা দেখাচ্ছি। আগে প্রথমে তেল গরম করতেছি। তেল গরম হওয়ার পর প্রথমে পারাস্তাগুলি করে ফেলতেছি। বিসমিল্লাহ। আগে পেঁয়াজ দিয়ে পারাস্তা করতেছি, কেন এটা হালিম হওয়ার পর সাজানোর পর যেন এটা দিতে পারি, তাই হালকা হালকা বাদামি হওয়ার পর পারাস্তাগুলি আস্তে করে নামিয়ে ফেলবো। তারপর পরিবেশন করব। 5 মিনিট পর আবার আসতেছি। পাস্তাগুলো হয়ে গেছে, তাই এখন রসুন খোয়া দিচ্ছি 2টা সুগন্ধি আসার জন্য। বিসমিল্লাহ। তারপর দিব পেঁয়াজ, তারপরে একটু রেড়ে দিব, একটু কষাবো। কষানোর পর মশলাগুলি দিব, দেওয়ার পর ডিম দিব, ডিম দেওয়ার পর ডাল দিব, যে হালিমের 7 রকমের ডালগুলি। তারপর দিব মাংস, কিন্তু মাংস আমি আগে কষাই ফেলছি, কারণ সামান্য নিছি, কারণ আমি শুধু 2 জনের হালিম করব, এখানে শুধু পরিমাণ 2 জনের জন্য। বলতে বলতে একটা কথা বলে দিচ্ছি, ফ্যামিলি কত নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, যে আত্মীয় স্বজন টাকা পয়সা দন দৌলত দেখে আত্মীয় বাড়াতে আসবেন তারা একটু দ্রুত থাকবেন আমার থেকে। আর যারা আমাকে ভালোবেসে আসবেন তারা আসতে পারেন, ওয়েলকাম টু আমার হোম। তারপর হচ্ছে যারা আমার সাথে এই যে সত্য কথা বলতেছি, সেখানের মধ্যে যদি আপনার খারাপ লাগে, আপনার যদি ভালো না লাগে, আমাকে অবশ্যই ব্লক লিস্টে ফেলে দেন। আমাদের এরকম আমার আত্মীয় এরকম আমার প্রয়োজন নাই, বুঝতে পারছেন? 2 জনের পরিমাণ মশলা দিচ্ছি আমি। দেখেন 2 জনের পরিমাণ মশলা ডালতেছি। মশলা যেন নষ্ট না হয়, একটু পানি দিচ্ছি। তারপর একটু কষানো হবে। কষানোর পর কষতে কষতে বলতেছি একটা কথা, আত্মীয় স্বজন যারা আমাকে প্রয়োজন নেই তারা একটু দূরত্ব থাকুন, একদম দূরে দূরে থাকুন। আমার সামনে আসলেও আমি অচিন মানুষের মতো চলাফেরা করব। প্লিজ আপনারা একটু দূরে দূরে থাকুন, আমার প্রয়োজন নাই এরকম আত্মীয় স্বজন, আমার একদমও প্রয়োজন নাই। যে আত্মীয় স্বজন স্বার্থ ছাড়া আর কিছু ছিল না, তাদেরকে আমার একদম প্রয়োজন নাই। তারা একটু বিরত থাকেন, দূরে থাকেন। আপনাদের জন্য আমি কেন ক্ষতিকর হব? আপনাদের তো আমার প্রয়োজন নাই। আপনারা কেন আমাকে আমার কষ্টে দুঃখে সুখে মাথা ব্যথা কেন আপনাদের কিছু ক্ষতি করছি আমি? আপনাদের তো কিছু ক্ষতি করি নাই, তাই আপনারা দয়া করে আমার ক্ষতি করতে আসবেন না। প্লিজ দ্রুত থাকেন। এরকম বলতে বলতে ডিমটা ঢেলে দিলাম, ডিমটা একটু কষানো হচ্ছে। তারপর ঢেলে দিব গরম পানি করা সিদ্ধ ডাল, ধরো হালিমের ডাল। তারপর দিব মাংস কষানো, তারপর দিচ্ছি কষানো মাংস। সবকিছু দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এগুলো সিদ্ধ হওয়ার পর দিব একটু পরিমাণ মতো লবণ। এখন একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর সিদ্ধ হওয়ার পর চটপট হালিম হয়ে যাবে। তারপর দিব মরিচ, বরপাতা, পুদিনা পাতা, তারপর পারাস্তা। ওয়েট অ্যান্ড ওয়াচ। 5 মিনিট পর চলে আসতেছি আবার। দেখেন কত সুন্দর হালিম হয়ে গেছে। আল্লাহ হাফেজ।